আপনি কাঁদবেন না, নামাজ পড়বেন, দোয়া করবেন। চোখুন সিয়ালান ভাই, এই আপনার সামনে কোন লোক বলেছি দেখছেন নি? এই সামনে পাঞ্জাবি গাদ্দেন না হুজুর খালান চাই দেখা যায়নি, দেখছেন নি? কেন আপনি তাহলে খেয়াল করতে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর গার মধ্যে কি কালার শার্ট আছে করতে নেবেন নি? দেখি না ভাইয়া, ঝাপসা দেখি হালকা না, আর কল্লা মাল্লা হালকা দেখা যায়নি? হালকা দেখা যায়। কেন তাইলে কি আমরা আগের সাথে একটু ভালো আছেন নি? কালা দিলে আলহামদুলিল্লাহ আছে, আগের সাথে একটু ভালো আছেন। আসলে সবাই জানতে চাইছিল যে আরিফ ভাইয়ের কি অবস্থা, বিষয়টা একটু জানাই পারলাই। এখন ডাক্তার 2 মাস যাই পারলাই কইছে কি আপনার কমাস কদিন হয়েছে হিসাব আছে নি আপনার কাছে? আমার কাছে হিসাব না, আমার আম্মুর কাছে আছে। এখন আপনার ওই 2 মাস হইলে আপনি কিন্তু আমার চট্টগ্রাম যাইতে হইব অবশ্যই। আর ওষুধ আমরা যে 2 মাসে কিনে দিচ্ছি এটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা আবার জানাবেন অবশ্যই। কেন এমনি আগে তো আপনি টোটালি কোনো ছামা টামা দেখতেন না, এখন মোটামুটি দেখতে পারেন। যে যে আটটা দেখতেছি, আপনার হাত আপনি দেখেন? হ্যাঁ হাত দেখি। যাক, তাইলে আগের চাইতে মোটামুটি একটু ভালোর দিকে আছে ইনশাল্লাহ। ওষুধ কি ঠিক মতো খাননি আপনি? খাই ইনশাল্লাহ, খাবা আমি ওষুধ খাবাই এনে। আপনার আম্মা যদি কোনো কারণে মরে না, তা আপনি কিন্তু মনে করে খাইতে হইব। হ্যাঁ, রোগটা হইলো আপনার। তো এই আল্লাহ বাঁচালে আর 2 মাস হইলে আপনি আমার খবর দিবেন, বা এখানে লিটন ভাই আছে, লিটন ভাইয়ের খবর দিবেন। ইনশাল্লাহ আমরা আপনারা আবার ফাটানোর ব্যবস্থা করি চট্টগ্রাম। সবাই কিন্তু আপনারে কিন্তু দেখার লাগে আগ্রহ যে ভাইয়ের কি অবস্থা একটু দেখান। তো সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর ভাবলাম যে আমি একটু দেখেছি আপনার হাত খরচ পড়েছে, টাকা পয়সা আসেনি আপনার কাছে? চাটা খাই টাইম পয়সা আসেনি? না কোনো টাকা তোমার চাটা খাইতে না না কেন? না সবাই ভাই সহযোগিতা করে, মার কাছে চা খাওয়াইছে, হলাই চা খাবা হলাই বাইতে গালাগালি করে। কেন? হ্যাঁ আচ্ছা, আপনার আমি তো আসলে হঠাৎ করে যাক যতটুকু সম্ভব ওই ফাঁকে ফাঁকে ঘরে আসটা বই থাকবেন না, একটু আইনবুন করবেন বুঝলেন, আলো বাতাসে যাবেন। হ্যাঁ জানিয়েন না ইনশাল্লাহ, আল্লাহর নাম লয় আপনার জন্য সবাই প্রত্যেক হাজিরা আপনার জন্য দোয়া করতেছে। কে গেছে? আর ভাই আপনি দেখছেন কেন? একটা উদাহরণ আমি দিচ্ছি, ধরেন আমার ভাই কোটি টাকা আছে, সে তার কোনো কোনো কারণে তার সংসার নিয়ে সেই জামালার মধ্যে থাকতে পারে। তো এই সমস্ত যারা দেখা গেছে বাইরা হয়তো টাকা পয়সা দিয়ে দিছে, এখন আর দেওয়ার মতো সামর্থ্য নাই, আর সেই সমস্ত লোকের ফাঁসে আলোকদিশারি যুব ফাউন্ডেশন আছে। অনেকে বলবে যে তার আব্বার কোটি টাকা আছে, তার ভাইয়ের কোটি টাকা আছে, এগুলো আমাদের দেখার বিষয় না। যদি তার বাপের কোটি টাকা থেকে যদি সেই চিকিৎসার অভাবে এই দুনিয়া থেকে চলে যায় বা তার অসুস্থতা থাকে যায়, তাহলে টাকার কোনো মূল্য নাই। আমরা তার বাপের অনেক টাকা থাকলে এটা তাদের ব্যাপার, কিন্তু সেও একজন অসহায়। আলোকদিশারি যুব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষদের পাশে সবসময় আছে ইনশাল্লাহ। ভাই কথা কিছু বুঝছেন না? আপনি নিজে আমাদের কাছে বলছেন যে ভাই আমি অসহায়, আমারে আপনি হেল্প করেন, আপনারা আমাদের সংগঠন আমারে হেল্প করেন। ইনশাল্লাহ আপনার চিকিৎসা হওয়া পর্যন্ত আপনি কান্না করবেন না ভাই। আলোকদিশারি যুব ফাউন্ডেশন আপনার চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত আছে। আপনি কাঁদবেন না, নামাজ পড়বেন, দোয়া করবেন। চোখুন সিয়ালান ভাই, ঠিক আছে? কাঁদবেন না। আপনি মনে করছেন যে আমরা আসতেন না? কেন আমরা আসবো, আপনার খবর লমো যে কোনো সময়, ঠিক আছে? আর হেদের তো সংসার দিয়েছে, দুই করা লাগে, সবসময় তো আর সময় দেওয়া সম্ভব না আপনাদের। তো আপনার ফ্যামিলিও আছে, আমরা আলোকদিশারি যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে মাঝে মধ্যে দেখতে আসবো। আর আপনার যদি খরচা বস্তা টাকা পয়সা বেশি জামিলে হয়, মানুষের যারা আমাদের দেশের মানুষ বেশিরভাগ গৃহস্থী করে, গৃহস্থির ভিতরে টাকা পয়সা লাগালা, এই যে হসপিটাল কিনুন লাগে, এই কিনুন লাগে, এই কিনুন লাগে, খরচা বস্তা টাকা পয়সা লাগলে বলবেন নাকি? কার কাছে বলবেন? লিটন বাড়ির কাছে বলবেন, বললে আমরা অবশ্যই আপনাকে দেখতে আসবো। ভালো থাকবেন।